বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় তোমরা বাসা থেকে বের হওয়ার সময় আবহাওয়ার দিকে খেয়াল করো না, অথবা বৈরী আবহাওয়া থাকলে এটা তোমরা কোনো কেয়ারই করো না। এ থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে, তোমরা দুর্ঘটনার শিকার হও। যেমন লক্ষ্য করো, ছবিতে দেখা যাচ্ছে যে অনেক বাতাস আসতেছে, অর্থাৎ ঝড়ের মধ্যে বিল্ডিংয়ের উপরে অনেক সময় ইট থাকে, এই ইটগুলো পড়ে যায়। ইট থাকে, কনক্রিট থাকে, অনেক সময় বাঁশ থাকে, অনেক সময় বস্তা থাকে, এগুলো না পড়ে যায়। কাজে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ইট পড়ে গিয়ে একবার একটা তেজগাঁও কলেজের একটা শিক্ষার্থী মারা গিয়েছিল, এই যে ছবিটা, এই যে। আবার লক্ষ্য করো কিভাবে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে দেখো কতগুলো বাঁশ উপরে লেগে আছে। এই বাঁশগুলো অনেক সময় বাতাসে পড়ে যায়। বাঁশগুলো পড়ে গেলেও, মাথায় পড়ে গেলে সর্বনাশ, মানুষ সাথে সাথেও অনেক সময় অজ্ঞান হয়ে যায়, এমনকি মারাও যায়। এটা শুধু শিক্ষার্থীদের জন্য না, সবার জন্যই প্রযোজ্য এই জিনিসটা খেয়াল করা। বৈরী আবহাওয়া থাকলে বাহিরে বের হওয়া খুবই বিপজ্জনক। এরপর অনেক সময় বস্তাও পড়ে যায়। বস্তা পড়ে গেলে, যে নির্মাণাধীন বিল্ডিংয়ের উপরে বস্তা থাকে, এইগুলো পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় পড়লে সর্বনাশ, অজ্ঞান হয়ে যায়, এমনকি মৃত্যুও ঘটে। আবার অনেক সময় লক্ষ্য করা যায় নির্মাণাধীন বিল্ডিংয়ের উপরে ক্রেন থাকে, এই ক্রেনও অনেক সময় পড়ে যায়, ছোট ছোট ক্রেন, এগুলো পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কি রাস্তার পাশে গাছ থাকে, বিশাল ঝড় হলে তখন গাছও পড়ে যায়। এই গাছ পড়ে গেলেও অনেক সময় মানুষের গায়ে এসে লাগে, মানুষ দুর্ঘটনার শিকার হয়, এমনকি এতে সে মারাও যেতে পারে। কাজেই রাস্তায় বের হইলে খুব সতর্কতার সাথে হাঁটতে হবে, খেয়াল রেখে চলতে হবে। সবচেয়ে ভালো হয় ঝড়ের সময় বাহিরে না বের হওয়া, ঝড়ের সময় শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়া। ঝড় শেষ হলে সময় থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে যাও, না হলে ছুটি নাও। একদিন তুমি না বের হলে কিছু হবে না, কারণ বের হয়ে যে তুমি দুর্ঘটনার শিকার হও, এমনকি তোমার মৃত্যুও যদি হয়, তাহলে আর পড়া কি পরে আসে, মরে গেলে তো সবই শেষ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।